রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজ আপনি শুনবেন রাজকাহিনীর প্রথম পর্ব শিলাদিত্য। এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। শুরু হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজ প্রথম পর্ব শিলাদিত্য। শিলাদিত্যের যখন জন্ম হয়নি, যে সময়ে বল্লভীপুরের রাজা কনক সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন, সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল। সেই কুণ্ডের একধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন। তার না ছিল কোনো সন্তান সন্ততি, না কোনো বন্ধু বান্ধব। অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা, তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরে পূর্ব পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী, বড়ই সঙ্গীহীন ছিলেন। মন্দিরে দীপদান, ঘণ্টার ধ্বনি, উদয়াস্ত দুই সন্ধ্যারতি সকল ভারী তাঁর ওপর। ভৃত্য নেই, অনুচর নেই, একটি শিষ্যও নেই। বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন 30 সের ওজনের পিতলের প্রদীপে সূর্যদেবের আরতি করতেন। প্রত্যেক দিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজের মুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টাখানা বাজাতেন। আর মনে মনে ভাবতেন, যদি একটা সঙ্গী পেতেন তবে এই বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হতে পারতেন। সূর্যদেব ভক্তের এই মনোবাঞ্ছা পূর্ণ করলেন। একদিন পৌষ মাসের প্রথমে ঘন কুয়াশার চারিদিক অন্ধকার ছিল। সূর্যদেব অস্ত গেছেন। বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক পাটাখানার মতো প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করছেন। এমন সময় একটি ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে উপস্থিত হল। পরনে ছিন্নবাস, কিন্তু কি অপূর্ব সুন্দরী! বোধ হল যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্য মন্দিরে আশ্রয় চায়। ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা, অথচ তার বেশ বিধবার। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি চাও? সেই ব্রাহ্মণ বালিকা কমলকলির মতো তার দুইখানি ছোট হাত জোড় করে বলল, প্রভু, আমি আশ্রয় চাই। ব্রাহ্মণ কন্যা, গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা আমি। নাম সুভাগা। বিয়ের রাতে বিধবা হয়েছি। সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমায় দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা ছিলেন, তিনিও যে আর নেই। দোহাই, আমায় আশ্রয় দাও। আরে অনাথিনী, এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস? আমার অন্ন নেই, বস্ত্র নেই। আমি যে নিতান্ত দরিদ্র, বন্ধুহীন। ব্রাহ্মণ মনে মনে এই কথা বললেন বটে, কিন্তু কে যেন তার মনের ভেতরে বলতে লাগল, হে দরিদ্র, হে বন্ধুহীন, এই বালিকাকে তোমার বন্ধু করো, আশ্রয় দাও। ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দিই, আবার ভাবলেন, যে মন্দিরে 80 বৎসর ধরে একা এই সূর্যদেবের পুজো করছেন, আজ শেষ দশায় আবার কার হাতে তাঁর পুজোর ভার দিয়ে নিশ্চিন্ত হবেন? ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন। তখন সহসা
সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পার থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দুঃখিনী বালিকার মুখখানিতে এসে পড়ল। ভগবান আদিত্যদেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন, এই আমার দেবদাসী। হে আমার প্রিয় ভক্ত, এই বালিকাকে আশ্রয় দাও, যেন চিরদিন এই দুঃখিনী বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে। ব্রাহ্মণ জোর হস্তে সূর্যদেবকে প্রণাম করলেন। তারপর দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন। এরপর অনেক দিন কেটে গেছে। সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন। কেবল ননির মতো কোমল হাতে 30 সের ওজনের সেই আরতির প্রদীপটা কিছুতেই তুলতে পারলেন না। কাজেই আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো। একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর কেমন যেন ভেঙে পড়েছে। আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়ছে। সেই দিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে 1 সের ওজনের একটা ছোট্ট প্রদীপ নিয়ে এসে বললেন, পিতা, আজ সন্ধ্যার সময় এই প্রদীপে সূর্যদেবের আরতি করুন। সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি, সন্ধেতেও সেই প্রদীপে দেবতার আরতি করা চাই। নতুন প্রদীপ তুলে রাখ, কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে। সেই দিন ঠিক দ্বিপ্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে, সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্র দীক্ষা দিলেন। যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন, যে মন্ত্র জীবনে একবার ছাড়া 2 বার উচ্চারণে নিশ্চয় মৃত্যু, সেই মন্ত্র। তারপর সন্ধিক্ষণে সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপও ধীরে ধীরে নিভে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন, আর সুভাগা একলা হয়ে পড়লেন। প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন। তারপরের কিছুদিন ধরে নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফলের গাছ, ফুলের গাছ এইসব লাগাতে কেটে গেল। তারপর আরও কতদিন মন্দিরের পাথরের দেওয়াল মেজে ঘষে পরিষ্কার করে তার গায়ে লতা পাতা, ফুল, পাখি, হাতি, ঘোড়া, পুরাণ, ইতিহাসের পট লিখতে চলে গেল। শেষে সুভাগার হাতে আর কোনো কাজ রইল না। তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন। ক্রমে যখন সেই নতুন বাগানে 2-1টি ফল পাকতে আরম্ভ হলো, 2-1টি ফুল ফুটতে লাগলো, তখন 2-1টা পাখি, গুটি কতক রঙিন প্রজাপতি, সেই সঙ্গে একপাল ছোট বড় ছেলে মেয়েও দেখা দিল। প্রজাপতি শুধু একটুখানি ফুলের মধু খেয়েই সন্তুষ্ট ছিল, পাখি শুধু 2-1টা পাকা ফল ঠোকরাত মাত্র, কিন্তু ছেলের পাল, তারা ফুল ছিঁড়ে, ফল পেড়ে, ডাল ভেঙে চুরমার করে দিত। সুভাগা কিন্তু কাউকে কিছু বলতেন না, হাসি মুখে সকল উৎপাত সহ্য করতেন। গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলে বেড়াত। দেখতে দেখতে সুভাগার দিনগুলো আনমনে কেটে যেত। ক্রমে বর্ষা এসে পড়ল। চারিদিক কালো মেঘের ঘটা, চারিদিকে বিদ্যুতের ছটা আর গুরু গুরু গর্জন। সেই সময় একদিন খুরের মতো পুবের হাওয়া সুভাগার নতুন বাগানের ফুলের বোঁটা কেটে, গাছের পাতা ঝরিয়ে তার সাধের মালঞ্চ
শূন্য প্রায় করে সনসন শব্দে চলে গেল। পাখির ঝাঁক হাওয়ার মুখে উড়ে গেল। প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ির মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। আর ছেলের পাল, তারা কে কোথায় অদৃশ্য হলো কে জানে। সুভাগা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বাপ মায়ের কথা, শ্বশুরবাড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করেন আর কাঁদতে থাকেন। মনে মনে ভাবেন, হায়, এই নির্জনে সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাবো। হরিণের চোখের মতো সুভাগার কালো কালো বড় বড় দুটি চোখ অশ্রু জলে ভরে উঠল। তিনি চারিদিক অন্ধকার দেখলেন। মনে পড়ল, এমনই অন্ধকারে একদিন তিনি এই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। আজও সেদিনের মতোই অন্ধকার। সেই বাদলার হাওয়া, সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির। কিন্তু হায়, কোথায় আজ সেই বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন? সুভাগার কালো চোখ থেকে দুটি ফোঁটা জল দুই বিন্দু বৃষ্টির মতো অন্ধকারে ঝরে পড়ল। মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে সুভাগা ঠাকুরের আরতি করলেন। তারপর কি জানি কি মনে করে সূর্য মূর্তির সামনে ধ্যানে বসলেন। ক্রমে তার চক্ষু দুটি স্থির হয়ে এলো। চারিদিক থেকে ঝড়ের ঝঞ্ঝনাত মেঘের কড়মড়ি ক্রমে যেন দূর হতে বহু দূরে সরে গেল। সুভাগার মনে আর কোনো শোক নেই, কোনো দুঃখ নেই। তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তারপর সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্যমন্ত্র উচ্চারণ করলেন। তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল। সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান, বাঁশির তান, আনন্দের কোলাহল। তারপর গুরু গুরু গভীর গর্জনে সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেওয়াল, লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে 7টা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান আলোময় সূর্যদেব দর্শন দিলেন। সে আলো, সে জ্যোতি মানুষের চোখে সহ্য হয় না। সুভাগা দুহাতে মুখ ঢেকে বললেন, হে দেব, হে দেব, রক্ষা করো, ক্ষমা করো, সমস্ত পৃথিবী যে জ্বলে যায়। ভয় নেই বৎস, বর প্রার্থনা করো। বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো। শুধু একটুখানি রাঙা আভা সুভাগার সিঁথি আলো করে রইল। সুভাগা বললেন, প্রভু, আমি পতিপুত্রহীনা, বিধবা অনাথিনী, বড়ই একাকিনী। আমাকে এই বর দাও যেন এই পৃথিবীতে আমাকে আর না থাকতে হয়। সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক। বৎস, দেবতার বরে মৃত্যু হয় না, দেবতার অভিশাপে মৃত্যু হয়। তুমি বর প্রার্থনা করো। প্রভু, যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও। আমি তাদের মানুষ করি। ছেলেটি তোমারই মতো তেজস্বী হবে, মেয়েটি হবে যেন চাঁদের কণার মতো সুন্দরী। তথাস্তু। এই বলে সূর্যদেব
অন্তর্হিত হলেন। ধীরে ধীরে সুভাগার চোখে ঘুম এলো। তিনি পাথরের ওপর আঁচল পেতে শুয়ে পড়লেন। তখন ভোর হয়ে এসেছে। সুভাগা ঘুমের ঘোরে শুনতে লাগলেন তার সেই মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে। ক্রমে সকালবেলার একটুখানি সোনার আলো সুভাগার চোখে পড়ল। তিনি তাড়াতাড়ি উঠে বসলেন, কিন্তু বসতে গিয়ে তার আঁচলে টান পড়ল। চেয়ে দেখলেন দুটি কচি ছেলে মেয়ে তার কোলের কাছে ঘুমিয়ে আছে। সূর্যদেবের বর সফল হয়েছে। সুভাগা দেবতার মতো সুন্দর সন্তান দুটিকে কোলে নিলেন। সকল লোকের চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হলো বলে সুভাগা তাদের দুজনের নাম দিলেন গায়েব গায়েবী। গায়েব আর গায়েবীকে বুকে নিয়ে সুভাগা মন্দিরের বাইরে এলেন। তখন সূর্যদেব পূর্ব দিকে উদয় হচ্ছেন। পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন। সুভাগা দেখলেন সূর্যের আলো গায়েবের মুখে ক্রমেই ফুটে উঠতে লাগল, আর গায়েবীর কালো চুলে চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে নিভে গেল। তিনি মনে মনে বুঝলেন গায়েবীকে এই পৃথিবীতে বেশি দিন ধরে রাখা যাবে না। গায়েব ক্রমশ বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন। এই সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরের কাজকর্ম শিখতে লাগলেন। গায়েব যেমন দুরন্ত দুর্দান্ত, গায়েবী তেমনই শিষ্ট শান্ত। গায়েবীর সঙ্গে কত ছোট ছোট মেয়ে সেধে সেধে খেলা করতে আসত, কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল। শেষে তারা সকলে মিলে একদিন একটা পরামর্শ করল। তারা বলল, গায়েব আমাদের চেয়ে লেখায় পড়ায় গায়ের জোরে সকল বিষয়ে বড়। এসো আমরা সকলে মিলে গায়েবকে রাজা করি, আর আমরা তার প্রজা হই। তাহলে গায়েব আর আমাদের ওপর অত্যাচার করতে পারবে না। এই বলে সকলে মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করল। গায়েব হাসি মুখে সেই সকল ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন। এমন সময় খুব ছোট্ট একটা ছেলে বলে উঠল, আমি রাজার পূজারী, মন্ত্র পড়ে গায়েবকে আমি রাজটিকা দেব। তখন সেই ছেলের পাল গায়েবকে একটা মাটির ঢিপির ওপর বসিয়ে দিল। গায়েব সত্যি রাজার মতো সেই মাটির সিংহাসনে বসে আছেন। এমন সময় সেই ছোট ছেলেটি তার কপালে তিলক টেনে দিয়ে বলল, গায়েব, তোমার নাম আমি জানি, কিন্তু তোমার মায়ের আর বাপের নাম কি বলো? গায়েব বললেন, আমার নাম গায়েব, আমার বোনের নাম গায়েবী, আমার মায়ের নাম সুভাগা, আর আমার বাপের নাম। গায়েব জানেন না যে তিনি সূর্যদেবের বরপুত্র। বাপের নাম তিনি বলতে পারলেন না। লজ্জায় অধোগদন হলেন। চারিদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগল। লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠল। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চর চাপড়ে ছোট ছেলেদের ফোলা গাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেব মন্দিরে উপস্থিত হলেন। সুভাগা তখন গায়েবীর হাতের পেতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় তা শিখিয়ে দিচ্ছিলেন। এমন সময় ঝড়ের মতো গায়েব এসে পিতলের প্রদীপটা কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিলেন। নিরেট পেতলের প্রদীপ পাথরের দেওয়ালে লেগে ঝনঝন শব্দে চুরমার হয়ে গেল। সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেওয়াল থেকে খসে পড়ল।
সুভাগা হাঁ হাঁ করে উঠলেন। আরে উন্মাদ, এ কি করলি? সূর্যদেবের মঙ্গল আরতি ছাড়খাড় করে দেবতার অপমান করলি তুই। বেশ করেছি। আমি দেবতাও বুঝি নে, সূর্যও বুঝি নে। বলো বলো আমি কার ছেলে? না হলে আজ তোমার সূর্যমূর্তি আমি কুণ্ডের জলে ডুবিয়ে দেব। যদিও প্রকাণ্ড সেই সূর্যমূর্তি মেলেও তুলতে পারতেন না, তবু গায়েবের বীর দর্প দেখে সুভাগা আতঙ্কিত হলেন। তাড়াতাড়ি গায়েবের দুটি হাত ধরে তিনি বললেন, বাছা বাছা, শান্ত হ, স্থির হ। আর সূর্যদেবের অপমান করিস নে। পিতার নামে কি কাজ? আমি তোর মা আছি, গায়েবী তোর বোন। আর তোর কিসের অভাব? তবে কি মা আমি নীচ, জঘন্য, অপবিত্র পথের ধুলো, ভিখারির অথম? কথাগুলো তীরের মতো সুভাগার বুকে বিঁধল। তিনি দুই হাতে মুখ ঢেকে বসে পড়ে মনে মনে ভাবলেন, হায় ভগবান, এ কি করলে? এ দুরন্ত ছেলেকে কেমন করে বোঝাই, কি বলে প্রবোধ দিয়ে এবারে? গায়েব গায়েবীর নীচ নয়, অপবিত্র নয়, সূর্যের সন্তান, সকলের চেয়ে পবিত্র। এ কথায় কে বিশ্বাস করবে? সুভাগার সূর্য মন্ত্রের কথা একবার স্মরণ হল, কিন্তু যখন ভাবলেন যে এই মন্ত্র দুইবার উচ্চারণ করলে নিশ্চিত মৃত্যু, আর এই কচি বয়সে গায়েব গায়েবীকে একা ফেলে পৃথিবী ছেড়ে তাকে চিরকালের মতো চলে যেতে হবে, তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল। তিনি বললেন, বাছা কথা রাখ, ক্ষান্ত দে। চল চল, আমরা অন্য দেশে চলে যাই। সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ। গায়েব ঘাড় নাড়লেন, তার বিশ্বাস হল না। তখন সুভাগা বললেন, তবে মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর, এখনই তোদের পিতাকে দেখতে পাবি, কিন্তু আমাকে আর ফিরে পাবি না। সুভাগার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। গায়েবী বলল, ভাই, মাকে কেন কষ্ট দাও? উত্তর না দিয়ে গায়েব মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন। সুভাগা দুজনের হাত ধরে সূর্যমূর্তির সামনে গিয়ে ধ্যানে বসলেন। এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে যে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন, কালো সর্পের মতো সেই সূর্য মন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয়, কতই না ব্যথা। সূর্যদেব দর্শন দিলেন। সমস্ত মন্দির যেন রক্তস্রোতে ভাসিয়ে নিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন। সুভাগা বললেন, প্রভু, গায়েব গায়েবী কার সন্তান? সূর্যদেব একটা কথাও কইলেন না। দেখতে দেখতে তার প্রচণ্ড তেজে ভিখারিণী সুভাগার সুন্দর শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। গায়েবী কেঁদে উঠল, এ কি, মা কোথায়? সূর্যদেব কোনো উত্তর দিলেন না, কেবল পাষাণের ওপর সেই রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন। গায়েব বুঝলেন মা আর নেই। রাগে দুঃখে তার চোখে আগুন ছুটল। গায়েব মন্দিরের কোণ থেকে মূর্তি আঁকা সেই পাথরখানা কুড়িয়ে সূর্যদেবকে ছুঁড়ে মারলেন। যমরাজের মহিষের মাথার মতো সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতো একদিকে ঠিকরে পড়ল, আর গায়েব সঙ্গে সঙ্গে মূর্ছিত হলেন। অনেকক্ষণ পর গায়েব যখন জেগে উঠলেন, তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন। মাথার কাছে শুধু গায়েবই বসে রয়েছে। গায়েব জিজ্ঞাসা করলেন, সূর্যদেব কোথায়? গায়েবী তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বলল, এই নাও ভাই, আদিত্যশিলা। এই পাথর তুমি যার উপর ফেলবে তার নিশ্চয় মৃত্যু। সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন।
আর বলেছেন তুমি তারই ছেলে। আজ থেকে তোমার নাম হলো শিলা আদিত্য। তোমার বংশ সূর্য বংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে। আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্যকুণ্ড থেকে 7টা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে। রথের নাম সপ্তাশ্ব রথ। যাও ভাই, সপ্তাশ্ব রথে আদিত্য শিলা হাতে পৃথিবী জয় করে এসো। কিন্তু তোকে কোথায় রেখে যাব বোন? আমাকে এই মন্দিরে বন্ধ করে রেখে যাও। আমি বাগানের ফল, কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো। তারপর তুমি যখন রাজা হবে, আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। মহানন্দে গায়েব গায়েবীকে সেই মন্দিরে বন্ধ করে রেখে 7 ঘোড়ার রথে পৃথিবী জয় করতে চলে গেলেন। আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্যকুণ্ডের জলে ঢেলে দিয়ে মারে ভাই রে বলে পাষাণের ওপর আছাড় খেয়ে পড়ল। সেদিন গভীর রাত্রে যখন আকাশে তারা ছিল না, পৃথিবীতে আলো ছিল না, সেই সময় হঠাৎ সূর্য মন্দির ঝনঝন শব্দে একবার কেঁপে উঠল। তারপর 80 মণ কালো পাথরের প্রকাণ্ড সূর্য মূর্তিকে নিয়ে আর ননির পুতুলের মতো গায়েবীকে নিয়ে আধখানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগল। গায়েবী প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু বৃথা চেষ্টা। গায়েবী দেওয়াল ধরে ওঠার অনেক চেষ্টা করল, পাথরের দেওয়ালে পা রাখতে পারল না, তা কাঁচের সমান। তখন গায়েবী ভাই রে বলে আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ল। তারপর সব শেষ, সব অন্ধকার। এরপর অনেক দিন কেটে গেছে। গায়েব সেই সপ্তাশ্ব রথে পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে শেষে বল্লভীপুরে ফিরে এলো। বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে আহ্বান করল। যুদ্ধে বল্লভীপুরের রাজার মৃত্যু হল এবং তারপর শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসে পাঠশালার সঙ্গীদের কাউকে মন্ত্রী, কাউকে বা সেনাপতি করে যত নিষ্কর্মা বুড়ো কর্মচারী ছিল তাদের তাড়িয়ে দিলেন। তারপর উলুধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবর্তীকে বিয়ে করে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে লাগলেন। ক্রমে রাত্রি যখন গভীর হল, কোনো দিকে কোনো সাড়া শব্দ নেই। পায়ের ধারের চামরধারিণীরা চামর হাতে যখন ঢুলে পড়ছে, তখন শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কচি মুখখানা স্বপ্নে দেখলেন। তার মনে হল যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে, আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন ডাকছে, ভাই রে ভাই রে ভাই রে। শিলাদিত্য চিৎকার করে জেগে উঠলেন। তখন ভোর হয়েছে। তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন ভীমের বর্ম দুখানার মতো মন্দিরের দুখানা কপাট একেবারে বন্ধ। কতকালের লতাপাতা সেই মন্দিরের দুয়ারে যেন লোহার শিকল বেঁধে রেখেছে। শিলাদিত্য নিজের হাতে সেই লতাপাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন। দিনের আলো পেয়ে এক ঝাঁক বাদুড় ঝটফট করে খোলা জানালা দিয়ে বেরিয়ে পড়ল। শিলাদিত্য মন্দিরে প্রবেশ করে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল
সেখানে প্রকাণ্ড একটা অন্ধকার কালো পর্দার মতো সবকিছু ঢেকে রেখেছে। গায়েবী, গায়েবী, কোথায় তুই গায়েবী? কিন্তু হায়, কোথায় গায়েবী? শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন। সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটা শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গেই মন্দিরের আধখানা যেন পাতালে চলে গেছে। কেবল কালো পাথরের 7টা ঘোড়ার মুন্ড বাসুকির ফণার মতো মাটির ওপরে জেগে রয়েছে। যে ঘরে সারাদিন খেলার পর 2 ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়তেন, যেখানে দেবদারু গাছের মতো পিতলের সেই আরতি প্রদীপ ছিল, সেই সকল ঘরের চিহ্ন মাত্র নেই। শিলাদিত্য সেই প্রকাণ্ড গহ্বরের মুখে দাঁড়িয়ে ডাকলেন, গায়েবী, গায়েবী, তুই কোথায়? তার সেই করুণ সুর সেই অন্ধকার গহ্বরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে চলে গেল। গায়েব নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন। সেই দিন রাজ আজ্ঞায় রাজকর্মকারেরা পুরু সোনার পাত দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগল। শিলাদিত্য সেই মন্দিরে আর অন্য মূর্তি প্রতিষ্ঠা করলেন না। সেই অন্ধকার গহ্বর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আধখানা জেগেছিল তেমনই রইল। তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেতপাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন। যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয়, শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে বসে সূর্যের উপাসনা করেন। তখনই তার জন্য জল থেকে উঠে আসে সেই সপ্তাশ্ব রথ। শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছেন, সেই যুদ্ধেই তার জয় হয়েছে। শেষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী, যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই তার সর্বনাশ করল। সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে আর কেউ জানত না যে শিলাদিত্যর জন্য সূর্যকুণ্ড থেকে সপ্তাশ্ব রথ উঠে আসে। সিন্ধু পারে শ্যামনগর থেকে পারদ নামে অসভ্য একদল যবন যখন বল্লভীপুর আক্রমণ করল, তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করল। শিলাদিত্য যুদ্ধের দিন যখন সেই সূর্যকুণ্ডের তীরে উপাসনা করতে লাগলেন, তখন আগেকার মতো নীল জল ভেদ করে দেবরথ আর উঠে এলো না। 7টা ঘোড়ার নাম ধরে শিলাদিত্য বারবার ডাকলেন, কিন্তু হায়, কুণ্ডের জল যেমন স্থির তেমনই স্থির রইল। শেষে হতাশ হয়ে শিলাদিত্য রাজরথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু সেই যুদ্ধেই তার প্রাণ গেল। সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বরপুত্র শিলাদিত্যও অস্ত গেলেন। আর বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছারখার করে দিয়ে চলে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর প্রথম পর্ব শিলাদিত্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন রাজকাহিনীর দ্বিতীয় গল্প গোহ। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।